আম্মু কেন আড়ংয়ের সিঁড়িতেই বসে পড়ল? চলুন আসল কাহিনী বলি। আড়ং মানেই বাঙালির আবেগের জায়গা। যে জেলাতে আড়ংয়ের শোরুম নেই সেই জেলার মানুষ অপেক্ষায় থাকে আড়ংয়ের শোরুমের জন্য। তো অবশেষে বরিশালেও আড়ংয়ের শোরুম এসে পড়েছে, আর সেটা নিয়ে বরিশালের মানুষ একরকম হাইপ উঠিয়ে ফেলেছে। প্রত্যেকেই একবার করে আড়ংয়ে ঢুঁ মারছে, কিনুক বা না কিনুক। তাই আমিও ঈদের শপিং আড়ং থেকে শুরু করার উদ্দেশ্যে প্রথমেই আড়ংয়ে চলে গেলাম। ঢোকার সাথে সাথেই ওয়ার্নিং দিয়ে দিল, ভিডিও করা যাবে না। কিন্তু আমার ভিডিও তো করা লাগবেই, তাই চুপি চুপি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম, যার ফলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি। ঢুকেই চলে গেলাম মিরর কর্নারে। ইদানিং লং মিররের প্রতি একটা উইকনেস তৈরি হয়েছে। লং মিরর দেখলে কেনার জন্য মন আঁকুপাকু করে। এরপর গেলাম শাড়ির পোর্শনে। আম্মু আর আমি শাড়ি দেখছিলাম। শাড়িগুলো বেশ পছন্দসই ছিল। পিছন থেকে এক ভাইয়া বলে উঠল, ম্যাম এগুলো 20,000-এর মধ্যে। দাম শুনে আমি আর আম্মু আস্তে করে অন্যদিকে চলে গেলাম। এবার চলে এসেছি আম্মুর প্রিয় কর্নার, ক্রোকারিস আইটেমের কর্নারে। এখানে এসে আম্মুর কাপ পিসের একটা সেট পছন্দ হয়ে গেল। এগুলো আম্মু অনেক দিন যাবৎ খুঁজছিল। পার পিস ছিল 550 প্লাস 5% ভ্যাট। আম্মু বলল আর কিছু না কিনলেও এই সেটটা নিতেই হবে। এরপর এলাম আমার ফেভারিট পোর্শনে। আমার ফেভারিট কর্নারে। পাটের ব্যাগ, বেতের জিনিস, শোপিস, ক্যান্ডেল আমার বরাবরই প্রিয়। কিউট কিউট পাটের ব্যাগগুলো খুব ভালো লাগছিল। এর পাশে ছিল কাঠের আর বেতের ঘর সাজানোর জিনিসপত্র। আর এই পাশে ছিল সুন্দর সুন্দর কিউট কিউট ছোট চিঠির বাক্স, রিক্সা, সিএনজি আর নৌকা। আর এই যে আমার আর একটা উইকনেস, ক্যান্ডেল। এবার যাচ্ছি আসল জায়গায়, যেখানে গিয়ে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। দোতলায় গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। ড্রেসের কোয়ালিটি দেখে বারবারই একটা কথা মনে হচ্ছিল, এমন কেন? এ শুধু নামই রয়েছে, আগের মতো মান নেই। আর প্রতিটি ড্রেসে 3,000 4,000 করে ট্যাগ লাগানো, যা ড্রেসের মানের সাথে যায় না বলেই আমার মনে হয়। এরপর দুই একটা মোটামুটি যা ভালো লাগলো তার প্রাইস আরও বেশি। তাই ডিসিশন নিলাম যে এখান থেকে ড্রেস নিবই না। তাই চলে গেলাম জুতোর কর্নারে। এখানে আমার পায়ের জুতো না পেলেও আম্মুর জন্য একজোড়া পছন্দ হয়ে গেল, তাই আম্মুর জন্য একজোড়া জুতো নিয়ে নিলাম। আর আমি নিলাম আড়ং আর্থের গুড মিল্ক সোপ। অতঃপর পেমেন্ট কমপ্লিট করে মিররের সামনে এসে একটু পিক তুলে নিলাম। আড়ংয়ে কেনাকাটা করে ব্যাগ নিয়ে ছবি তোলা ম্যান্ডেটারি ব্যাপার স্যাপার। এরপর আম্মু সিঁড়িতে এসে ধপ করে বসে পড়ল। আসলে আম্মুর পায়ের ব্যথার জন্য সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হয়, আর রোজা রেখে অনেকক্ষণ বাইরে থাকায় ক্লান্তও হয়ে গিয়েছিল। আর এই ফাঁকে আমি আম্মুর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। বের হওয়ার সময় আম্মুর বা আমার কারোরই মাথায় ছিল না আম্মুর সেই পছন্দ করা কাপ পিসের কথা, তাই সেটাও আর নেওয়া হয়নি। এই তো ছিল আমার আজকের কেনাকাটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।